ব্লগ করছি। আমাকে আগে দিতে হবে। হ্যালো ভাই লোক, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো এবং অবশ্যই ভালো থেকো। রিক্যাপে তো তোমরা দেখেই নিলে আসলে আমরা কোথায় যাচ্ছি আজকে। তো চলো নিজের পাড়ার গলি ছেড়ে স্টেশন রোডে এসে উঠলাম। হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ যে গুমা স্টেশন লেখা আছে আর টিকিট কাউন্টারে আমার জন্য আমার এক বন্ধু অপেক্ষা করছে। আসলে তাকে বন্ধু বলাটা ভুল, কারণ তাকে আমি দাদা বলে সম্বোধন করি, কিন্তু বন্ধু সুলভ আচরণ করি। তার সাথে বেশি কথা না বাড়িয়ে আমার ফোনটা তার হাতে ধরিয়ে দিয়ে আমি টিকিটের জন্য লাইন দিয়ে দিলাম। আর এই মহাতারমা হচ্ছে আমার বান্ধবী। আর হ্যাঁ, একটু বলে দিই, আগে আমরা একসাথে একই স্কুলে পড়তাম, তাই আমাদের বন্ধুত্ব এখনো পর্যন্ত অটুট আছে। কথায় আছে না, আসলে স্কুলের বন্ধুত্বটাই হচ্ছে প্রকৃত বন্ধুত্ব। আর পরবর্তীতে আমরা একে অপরের সাথে স্বার্থের জন্য মিশি, আর এটাই বাস্তব। চলো, অনেক তো হলো বন্ধুত্ব নিয়ে জ্ঞান, এবার টিকিটটা কেটে নেওয়া যাক। দমদম থেকে ব্যারাকপুরে যাওয়াটা যেহেতু একটুখানি কষ্টের, তার জন্য আমরা বারাসাতের একসাথে রিটার্ন টিকিট কেটে নিলাম। আর টিকিট কেটে নেওয়ার পরে আমরা একটুখানি সেলুনে চলে গেলাম, নিজেকে একটুখানি ভালোভাবে দেখলাম, একটু এদিক দিয়ে একটু ওদিক দিয়ে। আর এটা হচ্ছে আমাদেরই এক পরিচিত দাদার সেলুন, কমল দা। আর এটা শুধুমাত্র তার সেলুন নয়, এটা আমাদের সেলুনও বটে। তার জন্য আমরা আমাদের মতো করে এখানটায় যা খুশি তাই করতে পারি। আর তোমরা জানো, একটা পরিচিত সেলুন মানে ভীষণ ভীষণ কিছু একটা ছেলের কাছে। আর হ্যাঁ, সেলুন থেকে বেরিয়ে আমরা একটুখানি আলোচনা করে নিলাম, কারণ এরা দুজন হচ্ছে বিবাহিত আর আমি হচ্ছে একাই অবিবাহিত। তো আলোচনা সবার শেষ হয়ে পারেনি, সঙ্গে সঙ্গে দেখলাম ট্রেন চলে এসেছে। আরে না না, এটা আমাদের জন্য নয়, এটা হচ্ছে হাবড়া লোকাল। হাবড়া থেকে রিটার্ন করবে আর আমরা এই ট্রেনেই যাবো। আর পাশেই দেখো ডগেশ ভাই কত সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তো চলো, আমাদের গন্তব্যে যাওয়ার জন্য যে ট্রেন দরকার সেটা চলে এসেছে। আর বলেছিলাম না সেই একই ট্রেন ফিরবে, কারণ যেহেতু এটা হাবড়া লোকাল ছিল। কে মিললো তো আমার কথা। প্রথমেই বান্ধবীকে উঠতে দিলাম, তার কারণ হচ্ছে লেডিস ফার্স্ট। আর এই নিয়মটা যে কে বানিয়েছে ভগবানই জানে। সবকিছুর বেলায় লেডিস ফার্স্ট, কিন্তু প্রপোজের বেলায় কেন ছেলেরা ফার্স্ট হয়ে যায় কিছু বুঝতে পারি না। তো আমাদের সাথে আরেক বন্ধু চলে এসেছে, ওর মুখটা দেখে বুঝতে পারছো একটুখানি রাগি, কারণ যেহেতু ওকে বলা হয়নি যে আমরা বিরিয়ানি খেতে যাচ্ছি। তো যাই হোক, ভাই তো কোনো ব্যাপার না, একবার জড়িয়ে ধরলে রাগ কমে যাবে এখানে। আর পাশেটা দেখো এভাবে হাম তুলে যাচ্ছে, যেহেতু ওর এখনো ঘুম পূরণ হয়নি। তো বান্ধবী আমলকি কিনেছে, আর ট্রেনে বা বাসে আমলকি খেতে বেশ ভালোই লাগে, সে তোমরা যাই বলো না কেন। আর আমাদের মধ্যে যে বুড়ো খোকাটা আছে, তার মধ্যে একটা অসাধারণ ট্যালেন্ট আছে, সে যেখানে যায় সেখানে বন্ধুত্ব পাতিয়ে নেয়। তোমরা দেখতেই পাচ্ছ যে একজন বন্ধু সে এখনই ইতিমধ্যে পাতিয়ে নিয়েছে। তো আমাদের গন্তব্যের প্রথম ধাপ পেরিয়ে আমরা বাসাতে এসে নামলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু দুপুর বেলাতে বাসাতে খুব একটা ভিড় নেই। চশমাটা ঠিক করে নিলাম আর নিজেকে একটু ভালোভাবে এক্সপোজ করলাম। অবশ্যই জানিও আমাকে এই আউটফিটে কেমন লাগছে। তো ওভারব্রিজ পার করে আমরা হেলাপট তলার দিকে চলতে শুরু করলাম, কারণ আমাদের বাস ওখান থেকেই ছাড়বে। যেহেতু নতুন ব্লগার, তাই ওভারব্রিজের ফুটেজটা নিতে ভুলে গেছিলাম। হাহা, আমার বান্ধবীটা একটুখানি পিছনে পড়ে গেছিল, তার জন্য বান্ধবীর জন্য একটুখানি দাঁড়িয়ে নিলাম, সাথে চশমাটা আবার একটুখানি ঠিক করে নিলাম। হিহি। আর হেলাবরতলা এসে বাস পেয়ে গেছিলাম, তার জন্য বাসের ফুটেজটা নিতে পারিনি, তাই একদম ডাইরেক্ট বাসের মধ্যে উঠে গিয়ে ফুটেজটা নিলাম। তো বাসে ওঠার পরে দেখলাম একসাথে বসার জায়গা নেই, তাই বাধ্য হয়ে যে যেখানে পারলাম সেখানে বসে পড়লাম। আমি ভিডিও করছি দেখে পাশে দিদি ভাই একটুখানি তাকিয়ে দেখে নিল যে আসলে কে সে। তো আমাদের গন্তব্য প্রায় চলে এসেছে, তাই একটুখানি দাঁড়িয়ে আছি, কারণ কন্ট্রাক্টর বলে দিয়েছে যে ভাই ব্যারাকপুর প্রায় চলে এসেছি। আর এই দেখো আমরা নেমে গেলাম। আসলে 2 ঘন্টা ধরে জার্নি করার পরে আমাদের মধ্যে কোনো রকম কোনো ক্লান্তি নেই, শুধুমাত্র এক্সাইটমেন্টে ভরা আমাদের মধ্যে, কারণ প্রথমবারের জন্য এসেছি আমরা দাদা বৌদির কাছে বিরিয়ানি খেতে। কারণ ওই মাইক্রোফোন আনিনি না, ওখানে গিয়ে যতটা দরকার ততটা দেবো ওখানে, ঠিক আছে? এখানে যখন আমরা নরমালি কথা বলছি। আর এই দেখো, এই হচ্ছে দাদা বৌদির আউটলেট। এটাতে কত রকম ভিডিও দেখেছি আমরা, এখানটায় কত রকম কন্ট্রোভার্সি দেখেছি, কত রকম ব্লগার দেখেছি, কত রকম ধরনের মানুষের ভিড় দেখতে পেয়েছি আমরা সেই ব্লগারদের ভিডিওতে। এখানে এসে আজ আমি নিজে ব্লগ করছি। তো যাই হোক, আমাদেরকে ঢুকতে বাধা দিয়ে দেওয়া হলো, তার কারণ হচ্ছে আমরা ভুল জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলাম। আসলে সবাইকে লাইন দিয়ে ঢুকতে হবে বা পাশ থেকে, আর ওটা হচ্ছে এক্সিটের পথ। আর একটা জিনিস খেয়াল করলে এখানে কিন্তু লেডিস ফার্স্ট নয়, কারণ আমার বন্ধুটাই আগে ঢুকে গেছে, কারণ ওটার মনে খুব খিদে পেয়ে গেছে। আর যতই হোক দাদা বৌদি বলে কথা, আর আমাদের সবাই তিনজনের মনে ফার্স্ট টাইম এটা। হ্যাঁ, তিনজনের ফার্স্ট টাইম আমাদের। তো এই সেই অতি প্রতীক্ষিত জায়গা, যেখানে আসার জন্য আমরা না জানি কত দিন প্ল্যান করেছিলাম এবং সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। অবশ্য আমরা তিনজন একসাথে বসতে পেরে ভীষণ খুশি আর ভীষণ আনন্দিত। তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে খুব হাসি। আমাদের অপোজিটে বসা সুন্দরীটাকে একটু দেখিয়ে দিলাম, পারলে পরবর্তীকালে জুম করে দেখে নিও। তো আমাদের জন্য এক একটা করে জলের বোতল দিয়ে দেওয়া হলো, আর তারপরেই চলে আসলো ফাইনালি সেই দাদা বৌদির বিরিয়ানি। আর বিরিয়ানি কলাপাতে সার্ভ করা দেখে সত্যি ভীষণ ভালো লাগলো। সত্যি অনেক পুরনো কথা মনে পড়ে গেল, যখন ছোটবেলায় আমরা নিমন্ত্রণ খেতে যেতাম, তো এইভাবে আমাদেরকে কলাপাতে সার্ভ করা হতো। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, এবার একটুখানি টেস্ট করে দেখা নেওয়া যাক। সত্যি বলতে দারুণ ছিল, একদম সত্যি অসাধারণ। আমাদের আগে যারা যারা গেছো, যারা যারা খেয়েছো, তারা হয়তো অনেকেই বলবে যে এখন আর আগের মতো ভালো করে না। তবে ধাবায় গিয়ে যে বিরিয়ানিগুলো খেয়েছি বা ফুটপাথের থেকে যে বিরিয়ানিগুলো খেয়েছি, তার থেকে সত্যি অসাধারণ। আর বলার মতো কোনো রকম কোনো কিছুই নেই। তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে শুধুমাত্র খেয়ে গেছি, কোনো রকম কোনো কথা বলিনি, কারণ খাওয়ার সময়টাকে আমরা অপচয় করতে চাইনি। একদম সত্যি মজা মেরে খেয়েছি। আর কোনো কথা হবে না, সত্যি কথা। আর বান্ধবী খেয়ে পারছিল না বলে তার থেকে একটুখানি নিয়ে খেলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর পাশেরটা তো বসে চুপচাপ খেয়ে যাচ্ছে, ওর মুখে কোনো রকম কোনো কথা নেই। যা কথা বলছি আমি আর বান্ধবী মিলে কথা বলছি, তোমরা এটাও নোটিস করেছো যে ও চুপচাপ শুধুমাত্র খেয়েই গেছে। আর হ্যাঁ, বান্ধবীর থেকে খাবার নিয়ে খেলাম, তার কারণ হচ্ছে আমার খাবার ফেলতে ভালো লাগে না, বিশেষ করে নিজেদের মধ্যে। তা বলে এই নয় যে আমি সবার একটু খেয়ে বেড়াবো। হ্যাঁ, আমার চোখের দিকে তাকালে একটু বিরক্তি প্রকাশ পাচ্ছে, সেটা দেখে বুঝতেই পারছো, কারণ বান্ধবীর থেকে বিরিয়ানি নেওয়ার পরে আমি থালা পরিষ্কার করে বসে আছি, আর তারা এখনো পর্যন্ত হাড় চাপিয়ে যাচ্ছে।
হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর তোমাদের একটুখানি আবার চারপাশটা দেখিয়ে দিই। এখানটায় তিনজন তিনজন করে বসার জন্য জায়গা আছে, একজন একজন করে বসার জন্য জায়গা আছে, দুজন দুজন করে বসার জন্য জায়গা আছে। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে খাচ্ছে। আমার বান্ধবী বিলের হিসাব করছে, সেটা দেখে একটু অবাক হচ্ছ? এখানেই তো টুইস্ট। আসলে আজকে আমার বান্ধবী পুরো টাকাটা পে করবে। তার কারণ বলি, বিগত 1 দশক আগে আই মিন 2015-তে সে কন্যাশ্রীর 25,000 টাকা পেয়েছিল এবং টাকা পাওয়ার পরে সে আমাদেরকে প্রমিস করেছিল যে বিরিয়ানি খাওয়াবে। আর আজকে সে তার প্রমিস রাখলো। মাঝখানটায় অনেক কিছু হয়ে গেছে, অনেক দিন চলে গেছে, ঠিক আছে, প্রায় ভুলে গেছিলাম। এই পুজোর সময় আমরা ঘুরতে বেরিয়েছিলাম তখন তাকে মনে করিয়ে দেওয়ায় সে বলেছিল ঠিক আছে ভাই, আজ আমি তোদের খাওয়াবো। কে বলে মেয়েরা টাকা খরচা করে না, বিল দেয় না? এখন কথা হচ্ছে তুমি কোন মেয়ের পাল্লায় পড়েছো সেটা বড় কথা। কারণ যদি কোনো হিড়িম্বার পাল্লায় পড়ো তাহলে তো তোমাকে শুধু খেয়ে নেবে ভাই। তো হাতে একটুখানি গোমড়ি আর একটু তালমিশ্রি নিয়ে মুখে দিয়ে চিবোতে চিবোতে বেরিয়ে গেল। আর হ্যাঁ, একটা জিনিস মনে করে দিই, যদি কখনো প্রথমবার এখানে খেতে আসো, বিল দেওয়ার পরে সেই বিলটা কিন্তু অবশ্যই হাতে রেখে কখনো ফেলে দিও না, কারণ তা নাহলে কিন্তু তোমার বিল না দেখে বেরোতে দেবে না। খাওয়ার পরে ঠিক মতো বসতে পারলাম না, শরীরে একটুখানি ক্লান্তিও আছে, কিন্তু তারপরেও বাড়িতে বেরোতে হবে। তার কারণ হচ্ছে বান্ধবী এমনিতেই বিবাহিত, তারপরে তার এমনিতেই দুটো ছেলে আছে। চশমাটা একটু ঠিক করে নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বা পাশে রেখে ডান পাশ ধরে এগিয়ে গেলাম বাস ধরার লোক। এবার কিন্তু প্রথমবারের মতো ভুল করিনি। তার কারণ হচ্ছে প্রথমবারে আমি বাসে ওঠার ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি যে আমরা কি বাসে করে এসেছি। অবশ্যই সরকারি বাসে করে এসেছি। যাই হোক, আমাদের ভাগ্য আমাদের খুব সাথ দিয়েছে। তার কারণ হচ্ছে আসার সময় তাড়াতাড়ি করে ট্রেন পেলাম, তাড়াতাড়ি করে বাস পেলাম এবং এই জায়গায় এসে খুব একটা লাইন দিতে হয়নি। খুব তাড়াতাড়ি আমরা বিরিয়ানিও খেয়ে নিলাম। আর সত্যি বলতে ওখান থেকে বেরোনোর সাথে সাথে আমরা বাড়ি ফেরার বাসও পেয়ে গেলাম। কি চমৎকার আর কি অদ্ভুত ব্যাপার, তাই না? সত্যি খুব ভালো লাগলো। এখানে পরিবেশও বেশ সুন্দর লাগলো। আর সামনে যেটাকে এগিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ যে সিট ধরার জন্য, কারণ আমরা আসার সময় সিট পাইনি। অবশ্য যাওয়ার সময় ভালোভাবে সিটে করে বসে যেতে হবে। যাই হোক, আমি বান্ধবীর পাশেই বসে পড়লাম। তার কারণ হচ্ছে কোনো না কোনো অন্য ছেলে এসে হয়তো তার পাশে বসতে পারে। আর পিছনেটা দেখো এখনো দাঁত খুঁচিয়ে যাচ্ছে, কারণ হয়তো মাংস তার দাঁতের মধ্যে লেগে আছে। তো যাই হোক, আমরা হেলাবরতলা নেমে গেলাম। বাসের মধ্যে তেমন কোনো কিছু দেখানো ছিল না, তাই কোনো রকম কোনো ফুটেজ নেইনি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার নেমে এসে প্রায়। তো বান্ধবীর আবার ইচ্ছে হয়েছিল একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাবে, কিন্তু কোনো রকম কোনো কোল্ড ড্রিঙ্কসের আশেপাশে দোকান খুঁজে না পাওয়ায় আমরা আবার চলে গেলাম স্টেশনের দিকে। ওভারব্রিজ থেকে নেমে সোজা চলে গেলাম 3 নম্বর প্ল্যাটফর্মে। আর দেখো কাণ্ড, স্টেশনে নেমেই দেখি বাসাত বনগা দাঁড়িয়ে আছে। বলেছিলাম না আজকে আমাদের ভাগ্য খুব সাথ দিচ্ছিল। ট্রেনে উঠে আমি বসার জায়গা পাইনি, তাই চুপচাপ দাঁড়িয়েছিলাম। আর আমার বান্ধবী মুখে হাসি নিয়ে খুব সুন্দরভাবে কারোর সাথে যেন কথা বলছিল। নিশ্চয়ই আমাদের জামাই হবে হয়তো। আর এনাকে দেখো অনেকক্ষণ পরে সে প্রতিক্রিয়া জানালো। ওসব ছাড়ো, এই দাদা চুলের কাটিংটা দেখো। গুমা চলে এসেছিল বলে আমরা সবাই গেটের সামনে এসে দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটাই হয়। বান্ধবী তো হেসে যাচ্ছে। আর হ্যাঁ, গোপিতা অনেকক্ষণ পরে আমার সাথে কথা বলছিল। আর ওই দাদাটা একটুখানি আবার পাশ পেরে দেখে নিল কে ভিডিও করছে রে। তো যাই হোক, গুমা নেমে পড়লাম। না কোথাও যেও না, এখনো শেষ হয়নি, কারণ আমার যে বান্ধবী আছে আর বান্ধবী যে দুটো ছেলে আছে তাদের জন্য খাবার নিতে যেতে হবে। আর তারা কেক খুব পছন্দ করে। তো চলে আসলাম মিও আমোরে। হ্যাঁ, গুমার বুকে এটাই সর্বপ্রথম মিও আমোরের স্টল, যেটা কিছুদিন আগেই উদ্বোধন হয়ে গেছে। তো চলো এন্ট্রি করি প্রথমবারের মতো। অবশ্য আমি এর আগে আরেকবার এসেছি, কিন্তু কোনো কিছু কিনিনি, কারণ আমি কেক খুব একটা পছন্দ করি না। এটা আমার ব্যক্তিগত মতামত। তো ভিতরে ঢুকেই বান্ধবী কেক পছন্দ করা শুরু করে দিয়েছে তার ছেলেদের জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ যে চারিদিকে নানা রকমারি কেক রাখা আছে। অবশ্য এর মধ্যে আমি 90% চিনি না। 90% এর কথা বাদ দাও, এখান থেকে আমি মনে হয় 5% এখনো খাইনি পর্যন্ত। আর বান্ধবী এখনো পর্যন্ত চুজ করে পারেনি যে তার ছেলেরা কোন কেকটা বেশি পছন্দ করবে। তো যাই হোক, অনেক এদিক ওদিক করে সিদ্ধান্ত নিল এবং কেক চুজ করলো। আর এখানেও বান্ধবী নিজেই পেট করলো। আমার বান্ধবী যাই বলো না বলো কিন্তু খুব বড় লোক। একই জায়গায় দেখিস। চলো তাহলে আমাকে আগে দিতে হবে। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর একটু বেশি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও, যাতে করে সবার আগে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। সুস্থ থেকো, ভালো থেকো।